এনজিও গ্রাম বলে একটা সরকার, এনজিও নেতা ডক্টর ইউনূস সেই সরকারের প্রধান, অন্যান্য এনজিও নেতারা সেই সরকারের উপদেষ্টা এবং মানে পরিচালক, তাদের আমলে কি করে এই টিকা দেওয়ার ব্যবস্থাটা বিপর্যস্ত হলো, এটা একটা বিস্ময় আমার কাছে। 2 নম্বর হচ্ছে, কিন্তু আহ, উম, আশা করছি যে বাংলাদেশ সরকার ওই কার দোষ, মানে ইউনূস সরকারের দোষ না শেখ হাসিনার দোষ না কার দোষ, সেটা নিয়ে বেশি সময় কালক্ষেপণ না করে এই টিকাদান ব্যবস্থাটা কিভাবে দ্রুত আবার চালু করা যায়, ঠিক মতো চালু করা যায়। কারণ এখন যেটা হচ্ছে হামের প্রাদুর্ভাব, সেটা তো এখন টিকা দিয়ে হয়তো থামাতে পারবে না, কারণ যা সংক্রমণ হওয়ার এটা হয়ে যাচ্ছে। কিন্তু যাতে ভবিষ্যতে সংক্রমণ না হয় সেজন্য এই প্রতিটা সিজনে টিকা যাতে ঠিক মতো দেওয়া হয় সেজন্য কাজ করতে হবে। এবং এটা তাদের কাছে, বিশেষ করে সরকারের কাছে, এটা অজানা জিনিস না, কারণ এই টিকাদান কর্মসূচি তো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিচালনা করা হয়, এটা তো বাইরে থেকে কেউ এসে করে দিয়ে যায় না। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। স্বাস্থ্য মন্ত্রণালয় উইথ এনজিওটা থাকে সহায়ক শক্তি, মানে চালিকা শক্তি থাকে সরকারের কাছে। কাজে এই এক্সপার্টিজ, এই নলেজ বাংলাদেশ সরকারের আছে, খালি ব্যবহার করা হয়নি 2025 সালে। কি কারণে আমি জানি না, কিন্তু বিএনপি সরকার অপদার্থ উপদেষ্টা থাকলে যেটা হয় তাই ঘটেছে তখন। এটাই তাহলে বাংলাদেশ সরকারকে এখন যেটা করতে হবে, যে বাংলাদেশ সরকারের যেই নলেজ এবং এক্সপিরিয়েন্স আছে সেটাকে কাজে লাগাতে, আর নতুন কিছু না খুঁজে এই এক্সিস্টিং নলেজ এবং এক্সপিরিয়েন্সই কাজে লাগাতে হবে।